দর্শক এনটিভির পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে থাকছেন একজন রন্ধনশিল্পী, যিনি আমাদেরকে মজাদার দুটো রেসিপিস তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সকল খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেন স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী দিবা আপু। কি অবস্থা আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি আপু, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু, আপনার সাথে যে গেস্ট এসেছে তাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেন। আমার ছোট ছেলে, ওর নাম কাজী ওমর নাবিল। আচ্ছা নাবিল, কি করছো তুমি? আমি আপাতত পড়ালেখায় আছি এবং সাইডে বাবার বিজনেসও দেখাশোনা করি, আর আম্মুকে একটু হেল্প করি সব দিকে। আচ্ছা, আম্মুর বিজনেস আর কি, আম্মুর বিজনেসে হেল্প করি সাথে। আচ্ছা। সো দিবা আপু তাহলে এখন কি এন্টারপ্রেনার প্রফেশনালি, মানে ব্যবসা করছেন? জি। আচ্ছা, তো পাশাপাশি শেফ? জি। আচ্ছা, ওয়াও। সো শেফ হওয়ার ইচ্ছাটা আসলে কখন জাগলো আপনার মনে? এই ইচ্ছাটা কি মূলত ছোটবেলা থেকেই আমি রান্না করি। 7 বছর বয়স থেকে আমি কিচেনে রান্না করি। আমার নানু খুব ভালো রান্না করতেন, আমার মা খালারা সবাই খুব ভালো রান্না করতেন। তো এই যে মজার রান্না আমি খেতে পছন্দ করতাম, সেটা থেকে নিজের ভিতর ইচ্ছাটা ছোটবেলা থেকেই যে আমিও মজার মজার রান্না করব। সেটা থেকে পরবর্তীতে আমার সংসারে, বিবাহিত জীবনে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে, যার জন্য আমি এখানেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা আপু, আজকে কোন দুটো রেসিপি তৈরি করছেন? আজকে আমি মূলত চিন্তা করেছি যে এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, তাই না? তো দেখা যায় যে কার্বোহাইড্রেট অনেকেই খেতে চান না, আবার অনেকে সুগারটাকে অ্যাভয়েড করছেন, আবার যাদের বয়স 40 পেরিয়ে গেছে তাদের ওজন নিয়ে একটা সমস্যা। তো সবার কথা চিন্তা করে একটা মজার কিভাবে একটা রেসিপি উদ্ভাবন করা যায়, এটা নিজে নিজে চিন্তা করে করেছি এবং বাসায় এটা নিয়মিত করি, আমরা খাই। তো সেটা হচ্ছে ক্রিমি ওটস রয়্যাল ডিলাইট। আচ্ছা, আরেকটা কোনটা করছেন? আরেকটা করছি খুলনার ঐতিহ্যবাহী একটা রান্না। আমাদের খুলনার ঐতিহ্যবাহী জিনিস বলতে আমরা কি বুঝি? চুই ঝাল, তারপরে নারকেল, আর হচ্ছে আপনার চিংড়ি মাছ। যাই হোক, তো আমি আজকে যেটা তৈরি করব সেটা হচ্ছে নারকেল দুধে কবুতরের মাংস চুই ঝাল দিয়ে। গ্রেট, তাহলে আমরা কিচেনে যাই। জি। দিবা আপু, আজকে প্রথমে কোন ডিশটি তৈরি করছেন? আজকে প্রথমে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে নারকেল দুধ চুই ঝাল দিয়ে কবুতরের মাংস রান্না। আচ্ছা দর্শক, নারকেল দুধ চুই ঝাল দিয়ে কবুতরের মাংস রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। নারকেলের দুধ চুই ঝাল দিয়ে কবুতরের মাংস। উপকরণ: কবুতরের মাংস 500 গ্রাম, চুই ঝাল পরিমাণ মতো, নারকেলের দুধ 1 কাপ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, তেজপাতা 2টি, দারুচিনি 2 টুকরো, এলাচ 4 থেকে 5টি, লবঙ্গ 2 থেকে 3টি, আদা কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 6 থেকে 7টি, পানি পরিমাণ মতো, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া আধা টেবিল চামচ, ধনে গুঁড়া আধা টেবিল চামচ, আস্ত রসুন 5টি, লবণ স্বাদ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমরা তেল দিব। তেলটা এখানে আমি হাফ কাপের মতো দিব, যেহেতু আমার পেঁয়াজটা একটু ভাজতে হবে লালচে করে, একটু বেরেস্তা টাইপের মতো করে। তেল গরম হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি। এখানে পেঁয়াজ আছে 1 কাপের মতো, আমি পুরোটাই দিয়ে দিব। পেঁয়াজটা আমরা একটু লাল করে ভেজে নিব। তো এই পেঁয়াজ ভাজার সময় আমরা যদি গরম মশলাগুলো দিয়ে দেই তাহলে হয় কি একটা সুন্দর অ্যারোমা আসে, তরকারিটা যখন হয়ে যায় তখন সুন্দর একটা স্মেল পাওয়া যায়। 2টো তেজপাতা দিয়ে দিলাম আমি, 2 টুকরো দারচিনি,
এখানে আছে এলাচ, লবঙ্গ, সামান্য 2-3টা লবঙ্গ দিলাম যেহেতু কবুতরে বেশি ঝাল যায় না। আচ্ছা, এই রেসিপিটা আসলে আপু অরিজিনালি কার? এই রেসিপিটা অরিজিনালি আমার। আচ্ছা আচ্ছা, তো আমাদের পেঁয়াজটা বাদামি রং হয়ে এসেছে। হ্যাঁ, এই পর্যায়ে এখন আমি দিব আদা কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। আর দিব রসুন কুচি। রসুন কুচিও আমার 2 টেবিল চামচ পরিমাণ আছে, আমি সবটুকুই দিয়ে দিব। বিল পানিটা আমার কাছে দাও। আপু একটা অ্যারোমা আসছে হালকা হালকা, আপনি কি টের পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই পেঁয়াজের সাথে এটা দিয়ে ভাজলে তখন কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে অনেকটা, তো এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, অল্প। পানিটা এই জন্য দেওয়া যে গুঁড়া মশলাগুলো এখন অ্যাড করব, গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়, সেই জন্য সামান্য একটু পানি অ্যাড করা। আমি এখানে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া। হ্যাঁ, লাল মরিচের গুঁড়া। তারপরে দেব একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, যেহেতু কালারটা একটু সুন্দর আসবে। নারকেলের দুধ দিলে কালারটা এমনি একটু সাদা হয়ে যায়, তো ওইটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। জিরাটা তাও দিকে। এখানে দিব হলুদের গুঁড়ো, আমি 1 টেবিল চামচ পরিমাণ মতোই দিলাম। এখন দিয়ে দিব আমি জিরা। এটা কি আপু নাড়তে থাকতে হবে? আমি কি নাড়বো? আপনি হ্যাঁ দিতে হ্যাঁ, পারেন। আপনি নাড়েন হ্যাঁ, নাড়েন, হ্যাঁ, খুব ভালো হয়। জিরা দিব 1/2 টেবিল চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া দিব 1/2 টেবিল চামচ পরিমাণ। এইবারে আপু আমি এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা কি পরিমাণের মাংস? এখানে আমার 500 গ্রাম পরিমাণ কবুতরের মাংস আছে। আচ্ছা, মানে আধা কেজি। আধা কেজি, হ্যাঁ। এমনি কবুতরের মাংস কি খুব কমন? খুলনার মানুষ কি প্রচুর না না, খায়? প্রচুর খায় না, কিন্তু কবুতরের মাংসটা আমাদের দিকে অ্যাভেলেবেল পাওয়া যায়। এইটা হয় কি সহজপাচ্য, রোজার দিনে হোক বা এমনি দিনে হোক, রোগীর পথ্য হিসাবে হোক, আমরা কিন্তু কবুতরের মাংসটাই প্রেফার করি বেশি, যেহেতু খুব সহজে এটা মানে হজম হয় আর খেতেও মজা। তো এখন আমরা কবুতরের মাংসের সাথে সবগুলা মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। জি, মিক্স করে নিচ্ছি, এটা একটু কষিয়ে নিব আর কি। আচ্ছা, এমনি খুলনার মানুষ কি প্রতিদিন চুই ঝাল খায়? না, প্রতিদিন কেন চুই ঝাল খাবে? আচ্ছা, ধরেন অকেশনালি যদি আপনার বাসায় মুরগি বা গরু, হাঁস, মুরগি যেটাই রান্না হোক না হোক বা নিজেরা খাবার জন্য হোক, মাংসের ভিতরে দিলে চুই ঝালটা একটা অন্যরকম একটা স্বাদ আসে, মজা, একটু ফ্লেভার আসে। আবার চুই ঝালটা কিন্তু ঝালও, মানে না, নামই ঝাল তো কিন্তু চুই ঝাল। সহনীয়, ওইভাবে এত ঝাল না যে মুখ জ্বলে যাবে, একটা সহনীয় একটা মজা, ডাটার মতো অনেকটা। আপু আমি এখন এই আস্ত রসুন এগুলো দিয়ে দিব এর মধ্যে। আর চুই ঝালগুলো দিয়ে দিব। ইউজুয়ালি রেস্টুরেন্টেও দেখা যায় যে চুই ঝালের সাথে সবাই আস্ত রসুনটাই দেয়, মানে এটার কি আলাদা কোনো রিজন আছে নাকি? না, রিজন বলতে কি, রসুন তো হার্টের জন্য অনেক উপকারী, এটা আমরা জানি। কাঁচা রসুন খেতে অনেকে পছন্দ করে না, তরকারিতে যদিও রসুন দেওয়া হয়, তারপরে আস্ত রসুনের একটা সিদ্ধ হওয়ার পরে অন্যরকম একটা ফ্লেভার, একটা স্বাদ আসে। আপু তো মোটামুটি আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব, লবণ দেইনি, লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা এটা পরিমাণ মতো আমার খেয়ে দেখতে হবে, তো আমি এখানে 1/2 দিয়ে দিচ্ছি টেবিল স্পুন। এখন আমি এই পর্যায়ে নারকেলের দুধটা সম্পূর্ণ দিয়ে দিব। আচ্ছা, তো এখন এটাকে আমি ঢেকে একটু রান্না করব।
আপু বলছিলেন যে আপনি 27 রকমের আচার বানান, সো সবচেয়ে ইউনিক আর ডিফারেন্ট আচার কোনটা? আমি আচার প্রতিযোগিতায় যে আচারটা দিয়ে আমি 2বার উইনার হয়েছি, একটা হচ্ছে গাজরের আচার ছিল। গাজরের আচার? হ্যাঁ। আচ্ছা। আর পরবর্তীতে ছিল কাঁচা কাঁঠালের আচার দিয়ে। কাঁঠালের আচার? ও আচ্ছা, এমনি এই আচারগুলো কি মানুষ অর্ডার দেয়? হ্যাঁ। গাজরের আচার, আপনি কাঁঠালের খেলে আচার? বুঝবেন না যে কাঁচা কাঁঠাল বা গাজর, এটা দেখলে বুঝবেন কিন্তু খেলে বুঝবেন না যে কতটা মজার। সো আপু যেহেতু এত কাজ করেন, আই এম শিওর ক্লিনিংটাও হয়তো আপু নিজেই করেন। সো আপুকে একটু জানিয়ে রাখি যে এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্তও করে। যেহেতু আপনি বাইরে থেকে অর্ডার নিচ্ছেন, আই এম শিওর আপনার এনশিওর করতে হয় যে আপনার কিচেনে যেন সব কিছু খুব হাইজেনিক থাকে। সো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে আপু করে। মজার একটা কথা বলি, এই শোয়ের জন্য না, আমার বাসায় এক্সপার্ট ডিশওয়াশ সবসময় এমনি ব্যবহার হয়, আজকে আচ্ছা। ধরে না, এটা বহু বছর ধরে ব্যবহার হচ্ছে। হ্যাঁ আপু, আমাদের কবুতরের মাংস বোধহয় হয়ে এসেছে। জি আচ্ছা। আপু, এটা হবার ঠিক নামাবার 3-4 মিনিট আগে আমি কাঁচামরিচ দিব। এখানে 2 রকম দিব দেখার সৌন্দর্যের জন্য, একটা সবুজ একটা লাল। আর ঝাল যাতে না বের হয় কিন্তু স্মেলটা আসে, আবার এটা যেন নরম না হয়ে যায়, ডেকোরেশনেও যেন দেখতে ভালো লাগে। তো এই কাঁচামরিচগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। জি আপু, হয়ে গেছে। তাহলে এখন আমরা তাহলে চুলাটা চুলাটা বন্ধ করে দেন। করে দিই। এখন এটা আমরা সার্ভিং হ্যাঁ ডিশে সার্ভিং ডিশে দিয়ে দিই। এটা দাও। জি আপু, হয়ে গেল আমাদের নারকেল দুধে চুই ঝাল দিয়ে কবুতরের মাংস রান্না। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনার এই ট্রেডিশনাল ডিশটা তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে কিভাবে কবুতরের মাংস রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আদা কুচি, রসুন কুচি, পানি, মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, কবুতরের মাংস, আস্ত রসুন ও চুই ঝাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে লবণ ও নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার নারিকেলের দুধ চুই ঝাল দিয়ে কবুতরের মাংস। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি, এখন আমরা চলে যাব পরের রেসিপিতে। আপু এখন আমরা কোন ডিশটা তৈরি করছি? এখন আমরা ক্রিমি ওটস রয়্যাল ডিলাইট তৈরি করব। দর্শক, ক্রিমি ওটস রয়্যাল ডিলাইট তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। ক্রিমি ওটস রয়্যাল ডিলাইট উপকরণ: মিশ্রিত তোকমা ও ভুসি 1 কাপ, টক দই 2 কাপ, কনডেন্স মিল্ক 1 কাপ, ওটস পরিমাণ মতো, চিয়া সিড 1 কাপ, আমসত্ত্ব পরিমাণ মতো, বাদাম কুচি পরিমাণ মতো, কিশমিশ 3 টেবিল চামচ, খেজুর 3 থেকে 4টি, আপেল 1টি। আপু তাহলে আমরা ডেজার্টটা তৈরি করে ফেলি। জি আসুন, হেল্প দাও। এখানে আমি গরম পানিতে 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তোকমা এবং কিছুটা ভুসি একসাথে। তো সেটা এখানে 1 কাপ পরিমাণ আছে, আমি এটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এটার সাথে এখন আমরা দিয়ে দিব এই টক দইটা। টক দই এখানে আছে 2 কাপ পরিমাণ। কনডেন্স মিল্ক আছে 1 কাপ পরিমাণ।
এখানে আমরা কোনো এক্সট্রা চিনি বা সুইট দিচ্ছি না, এই জন্য যে কন্ডেন্স মিল্কে কিন্তু সুইট আছে। আর টক দইয়ের সাথে যেহেতু হেলদি আমরা জানি, তো এটার সাথে এটা ব্যালেন্স করবে টকটাকে। এখন এটা এটাকে আমি অনেকে খুঁজতে চাইলে তো পারবো। এখানে কনডেন্স মিল্কটা অ্যাভয়েডও করতে পারে, হ্যাঁ, অ্যাভয়েডও করতে পারে, কারণ কনডেন্স মিল্ক তো কোনো হেলদি আইটেম না হেলদি আইটেম না, কিন্তু দেখা যায় যে একটু মজার জন্য আবার আপনারা কিন্তু এটাতে মানে এক্সট্রা আর্টিফিশিয়াল যে সুগার যেটা আছে ওটাও ইউজ করতে পারেন, বা হানিও ইউজ করা যায়। এটার সাথে আমি দিব এই যে ওটসটা কিন্তু আমি রান্না করিনি, ওটসটা কিন্তু কাঁচা ওটস যেটা থাকে সেটা গরম পানিতে পানি থেকে ভিজিয়ে আমি ওটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চিয়া সিডটাও আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি একটু হুইস্ক করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আমি আমার ঐচ্ছিক বিষয়, যেহেতু পাকা আম থেকে আমার নিজস্ব তৈরি যে আমসত্ত্ব আছে, সেই আমসত্ত্বটা আমি কেটে কেটে পিস করে এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হিমসাগর আম দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটু টক হবে না, মিষ্টি? এটা পুরা মিষ্টি, এখানে কোনো আচ্ছা, এক্সট্রা ইয়ে নাই, সুইট নাই, কিন্তু যে হিমসাগর আম তো মিষ্টি, হয়, ন্যাচারাল আচ্ছা। যে সুইটটা এইটা দিব। মানে আমসত্ত্ব তো অনেক মানে পুষ্টি থাকে আমের, আর খেতেও ভালো লাগবে মুখে, আর একটু নতুনত্ব হলো। তারপর দিয়ে দিব বাদাম, অ্যালমন্ড কুচি, কিছুটা রেখে দিব আমি ডেকোরেশনের জন্য। এখানে কিশমিশ দিয়ে দিব, ডেকোরেশনের জন্য রেখে দিলাম। খেজুর আমি কুচি করে নিয়েছি, এই খেজুরটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আপেল কুচি। হ্যাঁ, আমরা সব একসাথে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, এখন এই অবস্থায় আমরা এটাকে চিলারে রেখে দিব। 2-3 ঘন্টা চিলারে রেখে দিলে একদম ঠান্ডা হয়ে যাবে, তখন খেতে খুবই মজা লাগবে। তো যেহেতু এখন আমরা মানে সদ্য দেখাচ্ছি, তো আমি এখন সাজিয়ে একবারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছু স্ট্রবেরি দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। আর দিয়ে দিব ফ্রেশ একটা পুদিনা পাতা। ঝটপট খুব হয়ে গেল। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দেখতে একটা ডেজার্ট আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, তৈরি হয়ে গেল চমৎকার এবং মজাদার একটা ডেজার্ট। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে মিশ্রিত তোকমা ও ভুসি নিন। এরপর টক দই, কনডেন্স মিল্ক, ওটস ও চিয়া সিড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আমসত্ত্ব, বাদাম কুচি, কিশমিশ, খেজুর ও আপেল কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ক্রিমি ওটস রয়্যাল ডিলাইট। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন।
আপু এবং নাবিল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের পর্বে অতিথি হিসেবে আসার জন্য। ধন্যবাদ এনটিভিকে এবং এক্সপার্ট ডিশওয়াশকে, কারণ এত চমৎকার একটা আয়োজন আমাদের মা ছেলেকে একসাথে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার কিছু রেসিপিস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।